আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ কবিরাজি চিকিৎসা। খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা বন্ধুরা। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি তাবিজ, একটি কবচ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কবচটি কিসের, কিভাবে ব্যবহার করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, যদি আপনারা আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য প্রবেশ করছেন তাহলে রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে দিই, যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। কেননা এই দুইটি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকমের কবিরাজি চিকিৎসা, গাছগাছড়ার দ্বারা চিকিৎসা, গাছগাছড়ার সাথে পরিচয় এবং আয়ুর্বেদিক কোরআনের আয়াতের জড়িয়তে কিছু চিকিৎসা এবং তন্ত্রমন্ত্রর জড়িয়তে কিছু চিকিৎসা, ইসলামীয় মন্ত্রর জড়িয়তে কিছু চিকিৎসা, সকল প্রকারের চিকিৎসা সম্পর্কিত ভিডিও এই দুইটি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি আরম্ভ করি। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন অল করে রাখবেন, যাতে আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন, আপনাদের উপকারে আসে, আপনাদের কাজে আসে। আপনারা এই কবিরাজিগুলো শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা করে আপনারা বিশ্বাসের উপর কাজগুলো করবেন, আপনাদের 100% কাজ হবে। বন্ধুরা, এই যে তাবিজটি, যে কবচটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই তাবিজটি বা এই কবচটি খুবই চমৎকারী একটি তাবিজ, খুবই চমৎকারী একটি কবচ। আপনারা দেখবেন যে আশেপাশে আপনাদের যদিও না থাকে, আশেপাশে আপনাদের গ্রামবাসীর মাঝে দেখবেন একটি বেমার রয়েছে, যে বেমারটির নাম হয়েছে মির্গি বেমার। আর মির্গি বেমার হলে আমরা সচরাচর কি করে থাকি, আমরা কিন্তু সেই লোকগুলোকে যদি চামড়ার স্যান্ডেল বা চামড়ার জুতা যদি আমরা পাই, আমরা কিন্তু যখন কারো মির্গি ওঠে, যখন সে মির্গি রোগে আক্রান্ত হয়ে যায়, অত্যাধিক পরিমাণে মির্গি রোগ উঠে যায়, তখন কি করি আমরা, এই চামড়ার জুতা বা চামড়ার স্যান্ডেল তাকে তার নাকের কাছে নিয়ে তার গন্ধটা কি হয়, মির্গি রোগীটা অল্প টাইমের জন্য সে সুস্থ হয়। তো আল্লাহ চাইলে আপনি এই তাবিজটি ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ কথাই আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ চাইলে এই তাবিজের জড়িয়তে আপনার সেই মির্গি বেমার বা আপনার আশেপাশের বা আপনার গ্রামবাসীর মির্গি বেমার চিরদিনের জন্য চলে যাবে। শুধু আপনারা নিয়ম মেনে এই তাবিজটি সেই মির্গি রোগীকে ব্যবহার করতে দিবেন। তো বন্ধুরা, এই তাবিজটি লেখার নিয়ম, প্রথমে মেশকো জাফরান কালি জোগাড় করে নেবেন। আর এখন আপনারা, আগে মেশক এবং জাফরান দুটি আলাদা আলাদা ছিল, কিন্তু বর্তমান সময়ে আপনারা মেশক জাফরান একসঙ্গে পাবেন, মিশিয়ে নেওয়া লিকুইড পাবেন। আপনারা একটা শীষ কিনে নেবেন। তারপর আপনারা একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে সুন্দর করে এই ঘরটি বানিয়ে নেবেন। তারপর আপনারা উপরে 786 দেখতে পাচ্ছেন, এই 786 লিখে এই যে কোরআনের আখরগুলি আছে, কোরআনের আয়াতগুলি আছে, যেভাবে রয়েছে সেভাবে আপনারা একটি তাবিজ লিখবেন। তাবিজটি লেখার হয়ে গেলে আপনারা কি করবেন, এই তাবিজটি আপনারা ভরাবেন রূপার মাদুলিতে। রূপার মাদুলি বানিয়ে নেবেন, রূপার একটা তাবিজ বানিয়ে নেবেন। আপনারা সেই রূপার মাদুলিতে বা রূপার তাবিজে এই তাবিজটি ভরাবেন। সুন্দর করে মোম দিয়ে মুখাটা লাগিয়ে নেবেন। আপনারা মেশক জাফরান কালি দিয়ে এই কবচটি লিখবেন। মেশক জাফরান কালি দিয়ে কবচটি লেখা হয়ে গেলে রূপার তাবিজ বা রূপার কবচ বা রূপার মাধুরীতে তাবিজটা ভরাবেন। সুন্দর করে মোম দিয়ে মুখাটা লাগিয়ে নেবেন। তারপর এই কবচটি রোগীর কপালে বেঁধে দিবেন। এই কবচটি রোগীর কপালে বেঁধে দিবেন। তাহলে খোদার ফজলে, আল্লাহর রহমতে মির্গি রোগ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আপনারা বিশ্বাস করে কাজটুকু করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি আবারও বলে রাখছি যে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজকে আপনার প্রয়োজন না হলে কালকে আপনার প্রয়োজন হতে পারে। আপনার আত্মীয় স্বজন বা আশপাশি গ্রামবাসীর মধ্যে কারো এই বেমার থাকতে পারে, যার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন। আর শেষে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন প্রেস করে রাখবেন, যাতে আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন, আপনাদের উপকারে আসে, আপনাদের কাজে আসে।
শেষে আবারও বলছি, ফেসবুকে দেখে থাকলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুকে পেজ আছে, সেই পেজটি ফলো করে রাখবেন। তো আবারও দেখা হবে পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ কবিরাজি চিকিৎসা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।